আচ্ছা শোনো, আমার কাছে একটা প্ল্যান আসছে বুঝছো। হ্যাঁ, কি বলো? আমার এক বান্ধবী ওই কলেজে যাওয়ার কথা কয়ে না কি করছিল জানো, হ্যাঁ। কলেজের ব্যাগের ভিতরে বই না নিয়া কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছিল বুঝছো। তাই? পরে আবার আমার কাছেও কিছু জিনিসপত্র চাইছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যে ওই যে বিয়ের সময় টাকা পয়সা লাগবো না, আচ্ছা। তো আমার কাছে চাইছিল। আমার কাছে আবার মনে করো যে সোনার উপর কিছু আসলো, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাই কি করছে আমি দিয়া দিছিলাম। ও আবার আমার কাকারে খুব ভালোবাসতো, ঠিক আছে। তাহলে তুমি ওর কাছ থেকে কিছু হেল্প নাও। পরে দিয়ে দিছিলাম, পরে ওরা বিয়ে করছে, এখন শুনতেছে। আমি ভাবতাছি যে ওদের কাছ থেকে একটু হেল্প চাইলে ভালো হবে না। হ্যাঁ অবশ্যই। বাবু তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু হ্যাঁ বলো। তোমার সাথে গত একটা মাস দুইটা দেখাও করতে পারতাছি না। দেখা তো আমিও করার চেষ্টা করতেছি, কিন্তু বাড়ির আসলে- মানুষ এইভাবে আটকে রাখলে কেমনে করতে দেখা করবো পাও তো। তো তোমার বাড়ির মানুষ আটকে রাখতেছে কেন, কি জন্য সেটা তুমি জানো না? সব তো তোমার দোষ। তুমি এর আগে ওই যে জানলা দিয়ে আসে ওই যে পেয়ারা দিতে আসছিলা না, হ্যাঁ। মনে আছে? পেয়ারা বাহ। দিতে আসতে দিঘা ফুপি দেখে ফেলাইছিল। পরে ফুপি আবার আম্মুর কাছে বলে দিছে, এখন আমার মনে করো যে কলেজেও যাইতে দেয় না। এই কথা আসলে আমার ওটা ভুল ছিল, কারণ আমি চোখের সামনে গেছি, তো এই দেখা পাওয়াটাই তো অনেক বড় ভুল। তোমার বারবার বলছিলাম যে এখন আইসো না আইসো না, আমি বুঝতে পারি পাগল নাই। হয়ে গেছো। কিন্তু তোমার ফুপি যে দেখতে পাইছে সেটা আমি এখনো বুঝি নাই, বুঝছো? একটা দিনের জন্য না একটা মাস ধরে তোমার সাথে দেখা করতে পারি না শোনা। একটা কাজ করো। যেমনি হোক আমার সাথে একটু দেখা করে যাও, আমার ভালো লাগতেছে না। ভালো তো আমাকেও লাগতেছে না, কারণ কতদিন হয়ে গেল দেখো, আমি নিজেকে মানায় নিতে পারতেছি না, কারণ খুব অস্থির লাগতেছে। একটা আমাদের প্রেম ভালোবাসার সম্পর্কটা বড় না, আমাদের সম্পর্কটা একবারে স্বামী স্ত্রীর মতো হয়ে ও গেছে, সম্পর্কটা মন থেকে হবে শোনা। আমি বুঝছো? জানি। এখন এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে এখন কেমনে ছুটাবো বা কেমনে কি করবো নিজেও বুঝতেছি না। জীবনও না তুমি ছুটাতে চাও, আমি এই সব প্রয়োজনে কথা আমি বলি তোমার না। ধরে তোমার হাত ধরে চলে যাম, তাও আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আরে আমি তো সেই কথা বলি না, আমি বলছি যে ও আসবে কালকে আমাদের এখানে বুঝছো। আমার ওই যে ভাগ্নির একটা বার্থডে, তো বার্থডে এমনি সেলিব্রেট করবো, তো ওরা দাওয়াত দেওয়া হয়েছে, ও আসবে। তাহলে নিয়ে আসো, নিয়ে আসলে একটা কিছু করা হবে। আর ওই সময়টা তুমিও যাবে না? ওই সময়টা আমাদের জন্য খুব ভালো একটা সময়। সেটাই বলছি, তুমি বার্থডে যাবা না যাবো না? বার্থডে আমার বাসায়। তাই? হ্যাঁ, এবার আর ওই রেস্টুরেন্টে যাবে না। তাহলে একটা কাজ করবা, বার্থডে যদিও হবে না, ওই বাসাতে বার্থডে ওরা করবে, আর তুমি এদিক দিয়ে আমার সঙ্গে একদম চলে যাবা। তুমি তৈরি থেকো, হ্যাঁ, আমি তোমাকে ঠিকানাটা বলে দেবো। তুমি সব কিছুই বলে দিবা। আর শোনো, এগুলো কেউ যেন না জানে, গোপনভাবে কিছু টাকা পয়সা হাতিয়ে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। আমার জিনিসপত্র যা আছে না, হ্যাঁ। তাতে মনে করো যে 8-10 লাখ হয়ে যাবে, এই দিয়ে আমরা অনায়াসে চলতে পারবো। তাহলে টেনশন নাই, আমি ওই টেনশন করি নাই। এখন একটা কথা, যে আমরা যাই, মানে আমাদের যে একটা স্বপ্ন, আমাদের যে একটা আশা, আমরা কোথায় যাই কি করব, আমি তো তোমাকে দেখার মুহূর্তে তো মনে করো যে আমার প্রয়োজন, এটা তো আমাকে আগে দিতে হবে। এটাই তো সমস্যা আমার। কি দিতে হবে? কি করা যায় বলো তো? কি বোঝো না কি চাই আমি? সেটা তো দেওয়া যাবে, কিন্তু এখন দিমোটা কিভাবে? দেওয়ার তো একটা জায়গা লাগবে সুযোগ মতন, তাই না? এইটা তুমি প্রস্তুতি নিবা, তোমার জায়গাটা কোথায় তুমি পছন্দ করে আচ্ছা দিবে না? আমি তো বলছি না, আমার বান্ধবীর সাথে কথা বলবো না, ওই ম্যানেজ করে দিব না, প্রয়োজন ওর বাসায় একটা ম্যানেজ করার ব্যবস্থা করবো, ঠিক আছে? ও তো তোমার বাসায় যাবে, তোমার বান্ধবী তোমার বাসায় যাবে, তো তোমার বাসায় যখন যাবে তখন ও আবার কোন জায়গায় দিবে তোমাকে? ও আমাদের বাসায় আসবে না, হ্যাঁ হ্যাঁ। তো ও আমাদের বাসায়, ওদের বাসাটা তো বন্ধ থাকবে, তাই না? আচ্ছা। ওদের যে ঘরের চাবিটা রেখে দিলাম, হ্যাঁ তুমি রাতে ও বলতে পারো যে তাহলে এটা রাতে- সুবিধা হলো না? হ্যাঁ হ্যাঁ, তুমি বলবা যে রাতে তুই আমাদের সঙ্গে একটু থাক, মানে ওকে সব কিছু বলে বোঝাবে, ওটা বুঝছো? তুমি টেনশন করো না, তো ওইটা আমি কোনোভাবে একটু ম্যানেজ করে নিয়ে মনে, ঠিক আছে? কারণ আর ও আমার খুব একজন ভালো একজন বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ সেটা জানি দেখেই তো তোমাকে বলছি আমি, যে ওকে অনেকটাই প্রয়োজন আমার। আর তুমি ওকে যদি সব কিছু ম্যানেজ করে নিতে পারো, তাহলে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাও বলে দিবা। আচ্ছা ঠিক আছে, ও তো জানে তোমার আমার সম্পর্ক, ঠিক আছে? হ্যাঁ জানে দেখে তো তোমাকেও বলছি, তুমি জিনিসটা ভালো করে মেনে নিবা। হ্যাঁ, আর ওকে সব কিছু খুলে বলবা যে দেখ আমাদের অনেক সমস্যা, তোমার মধ্যে করে তুমি বলে দিবা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন শুনো, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করছো? না খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করবো আর একটু পরে করবো। তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই ভালো আছে, দেখতে পাচ্ছ না অনেক সুন্দর করে হাসি মুখে কথা বলতে। মনটা ভালো আছে? মন টন সবই ভালো, কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তুমি টেনশন করো না, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? ধৈর্য অনেক 2-3 ধরতেছি তো। দিন, তারপরে মনে করো যেভাবে যে প্ল্যান খাটাইলাম না তুমি আর আমি, হ্যাঁ ঠিক ওইভাবে হয়ে যাবে। তাই?
ধৈর্য তো অনেক ধরতেছি, কিন্তু ধৈর্য ধরা তো সময় হারিয়ে যাচ্ছে, কেমনি কি করি বলো? কি করব বলো, এখন বাড়ির মানুষ তো আমার এখান থেকে বেরোতেই দিবে না, দিবে কি বলো? না তা এখন তো না। কিছুতেই বেরোনো সম্ভব না, অর্থাৎ আমাদের ওই সময়টার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে শোনো একটা কথা বলি, বাড়ির লোকজন যখন থামে গেছে তখন এই জিনিসগুলো যেন তারা আর কিছু না জানে, হ্যাঁ? একদম চুপ করে দেবো। কি ব্যাপার, পাশে কোনো কথা বলতেছে কেউ নাকি তোমার? হুম, চিল্লাচিল্লি করতেছে পাশে। বলো, আচ্ছা সমস্যা শুনো, নেই। হ্যাঁ বলো। তাহলে এখন রাখি। এখন রাখবা? হুম, আর একটু কথা বলবো না? কি আমাদের বলবো? প্ল্যানটা প্রথম কিরকম ভাবে কি হবে? যদি দেখে যে তোমার সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে, হ্যাঁ এরপর ফোনটাও নিয়ে নেবো, আর ফোনটা যদি নিয়ে নেয় তাহলে তোমার সাথে কিভাবে কথা বলবো? শোনো, আমার কিন্তু একটু মাথা ব্যথা করে, হ্যাঁ? একটু সাথে করে তেল নিও তো। আচ্ছা ঠিক আছে। নিবা তো? আচ্ছা, কারণ মাথা ব্যথা, আর মাথা ঝাড়ে দিও একটু আমার। তুমি একদম টেনশন করো না তো, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি ওকে, বাই, বাই। টাটা।